আল্লাহ পাক তাকদীরকে বড় করে দেবে, কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যাবে। কোরআনের মাহফিল আপনি যত সময় শুনবেন তত সময় আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। কথা ঠিক না বেঠিক বলুন? আমাদের কাঁধে দুটি ফেরেশতা আছে না নাই? নাম তাদের কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ডান দিকে আছে কিরামান, বাঁ দিকে আছে কাতিবিন। আমার আব্বার কৃতকর্ম তারা লিখছে। ঠিক না বেঠিক বলুন? আপনি যত সময় এখানে বসে থাকবেন, ডান দিকে বসে আছে ফেরেশতা কিরামান, আপনার আমলনামায় খালি সওয়াব লিখতে রয়েছে। এখনকার ছেলেরা বলছে, হুজুর এখন আর ওই ঠান্ডার সময় মাহফিলে বসে ওয়াজ শোনার দিন আর নেই, এই দিন এখন শেষ। মানে ভাই কি বলতে চান? যুবকেরা হয়তো বলছে এখন তো সব মোবাইলে পাওয়া যায়, ঘরে শুয়ে শুয়ে আমরা মোবাইলে দেখে নেব। যে বক্তার মন চাইবে লিখতে না পারলে খালি একটু ভয়েস করে বললে হয়, গড়গড় করে বেরিয়ে আসবে, তাই না? তো ভাবছে ঘরে বসে বসে যখন পেয়ে যাচ্ছি বিছানায় শুয়ে সেই লেপ কম্বলের ভিতরে, এরপরে কেন কষ্ট করে মাহফিলে বসতে যাও? ভাই রসগোল্লা ডাইরেক্ট খাওয়া আর কাগজে লেখা রসগোল্লা, রসগোল্লা আপনি ডাইরেক্ট খাওয়া আর কাগজে লেখা আছে রসগোল্লা, এটা জিভ দিয়ে চাটা, ডাইরেক্ট রসগোল্লা খাওয়া, দুটোর স্বাদ এক না আলাদা? সম্পূর্ণ আলাদা নয়, সম্পূর্ণ তো পার্থক্য আলাদা, আসমান জমিন ডিফারেন্স। অতএব আপনি মোবাইলে শুনছেন, শোনেন, অসুবিধা নাই, কিন্তু মাহফিল যখন হচ্ছে মাহফিলে বসার দরকার। ওটা ইনডাইরেক্ট, এটা হচ্ছে ডাইরেক্ট, বসে বসে শোনা। এই জায়গাটা রাসূল বলেছেন জান্নাতের বাগান, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানে বসতে গেলে একটু নসিবওয়ালা দরকার, যারা বসে যাবে আল্লাহ পাক চাইলে কিয়ামতে মাহফিলটা নাজাতের ওসিলা করে দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে বলা যাবে না? আহা কি মাহফিল! এর চেয়ে নামি দামি জায়গা আমাদের ঘরে আছে না নাই? এই চটে চিটায় বসে আছেন, এর চেয়ে নামি দামি খাট গদি তোষক আমাদের বাড়িতে আছে না নাই? তারপরে কেন বসলেন? যে আযাবের জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায়, দয়ার জান্নাতের আশায়, আল্লাহর ভয়ে, নবী পাকের মহব্বত আর ভালোবাসার খাতিরে। ঠিক না বেটি? আহা, এজন্য আল্লাহকে পেতে গেলে জীবনে একটু কষ্ট পরিশ্রমের দরকার আছে না নাই? নবীকে পেতে গেলে একটু পরিশ্রমের দরকার আছে না নাই? যারা জিন্দেগিতে রাসূলুল্লাহকে পেয়েছেন, আল্লাহকে পেয়েছেন, তাদের জিন্দেগিটা আল্লাহর রাস্তায় তারা কুরবানি করে দিয়েছেন। কথা ঠিক না বেটি বলেন? অত সহজে আল্লাহ, আসলে যে জিনিস মুসলমান সহজে পায় এর কদর মুসলমান করতে চায় না। হে বাবু, ইসলামটা হাওয়ায় উড়ে আসে নাই। হে যুবক, ইসলামটা পানিতে ভেসে আসে নাই। এর পিছনে অক্লান্ত কষ্ট পরিশ্রম আছে না নাই? নবীর সাহাবারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, বিবিকে বিধবা করেছে, বাচ্চাকে এতিম করেছে, তাই তবে পেয়েছি তাদের পরিশ্রমের পরে আমরা ইসলাম। আল্লাহর নবী দান বাবারা শহীদ করেছেন, জন্মস্থান ছেড়েছেন, মক্কা থেকে মদিনা চলে এসেছেন, আল্লাহর নবী নূর বদনে খুনকে ঝরিয়েছেন, তারপরে পেয়েছি আমরা ইসলাম। আর আপনি কদর করেন না। এই মুসলমান আল্লাহকে ডাকে কখন? যেদিন বিপদে পড়ে সেদিন। ঠিক না বেটি বলুন? করোনার পিরিয়ডে মসজিদে জায়গা দেওয়া গেছিল, আপনাদের কি করোনা হয়নি নাকি গো? মসজিদে জায়গা টাকা হয়েছিল, যা ভিড় হচ্ছে, একতলা মসজিদ মনে হচ্ছে দুতলা করলে ভালো হয়। যাদের মসজিদ ছিল গ্রামে দুতলা, তারা আলোচনা করছে এবার মনে হয় 3 তলা করতে হবে, যা ভিড় হচ্ছে। কিন্তু যেই করোনা চলে গেল অমনি মসজিদ ফাঁকা হয়ে গেল। কথা ঠিক না বেটি? মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। এরা বিপদে পড়লে আল্লাহর ডাকে, আর সুখে থাকলে শয়তানের তাবেদারি করে বেড়ায়। কথা ঠিক না বেটি? অথচ বাস করছে কোথায়? আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে, আর ভক্ষণ করছে আল্লাহর দেয়া নিয়ামত। তাবেদারিটা করার দরকার ছিল কার? আল্লাহর। করছে কার? শয়তানের। এ জাত মার খাবে না তো খাবে কারা? আজ গোটা বিশ্ব জুড়ে অত্যাচারিত হচ্ছে একটি জাত, এই জাতির নাম হচ্ছে এই মুসলিম কান্ট্রি, এই মুসলিম কমিউনিটি। কথা ঠিক না বেটি? আজ কেন আমরা লাঞ্ছিত, বঞ্চিত, কেন অপমানিত, পদদলিত? আমরা কি
আমরা কি লাঞ্ছিতের পাত্র? আসলে তা নয়। আমাদের ইজ্জত আল্লাহ বলেছেন আসমানের যে ফেরেশতাগুলি রয়েছে ওদের চাইতেও আল্লাহ আমাদের ইজ্জতকে বুলন্দ করেছেন। একবার জোরে বলুন। যে বান্দার ফেরেশতাদের চাইতে ইজ্জত বেশি, এই বান্দার মার খাওয়ার কোনো জায়গা আছে? নেই। তারপর কেন মার খায়? কারণ আছে। কারণ হলো আসলে ওই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমান বাপ মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান। ওই রমজান মাস আসলে বড্ড হয়তো চেষ্টা করি অন্তত তারাবিটুকু পড়ার, রোজাটুকু রাখার। তা যদি 30টা না হয় অন্তত প্রথম দিক কটা মাঝখানে বাদ দিয়ে আবার শেষের দিক দিয়ে শুরু হয়ে যায়। এরপরে মুসলমান পাড়া বাস করি, জুমার দিন যদি না যাই তো মানুষটা কোথায়? এই তো আমাদের দায়িত্ব, মুসলমানদের কর্তব্য। এই তো আমাদের দায়িত্ব, এই পর্যন্ত দায়িত্ব শেষ। কথা ঠিক না ভুল বলেন? মসজিদ আছে, নামাজ পড়ার লোক নেই। মাদ্রাসা আছে, ছাত্র দেওয়ার লোক নেই। মাহফিল হচ্ছে, ওয়াজ শোনার লোক নেই। এই জাত মার খাবে না তো খাবে কারা? হে যুবক, তুই মাইকের আওয়াজ শুনছো, মনে রেখো এদিন তুমি পাবে না। এরপরে ভয়াবহ দিন আসছে কি আসছে না? শুধু তাই নয়, এই করোনা যে চলে গেছে এরপরে আবার গবেষকরা আবার বলছে আবার নতুন করে আবার একটি মহামারী আসছে। ঠিক না বেটা? আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ না করুক, আল্লাহ আমার হেফাজত করুক আমার আপনাকে। এরপরও যদি এসে যায় বিপদ আছে না নাই? কিন্তু আমরা ভাবছি এরপরে হয়তো করোনার পরে আবার কি আসতে পারে। কিন্তু যতদিন যাবে যত বিপদ মুসিবত আসবে বেশি, এর চেয়ে পাওয়ার বেশি হবে তো কম হবে না। কারণ ভাই যখন কোনো মানুষের প্রথমত গ্যাস হয়, সে প্রথমত একটা হেস্টাক খায় 150 পাওয়ারের। খেতে খেতে যখন দেখছি ওর আর কাজ হচ্ছে না তখন পাওয়ার বাড়াতে হয়, তাই না? কখন আবার তাকে খেতে হচ্ছে কি অমেক্স ইত্যাদি খেতে হচ্ছে, তাও হচ্ছে না। এখন র্যানটাক আপার কিনা, র্যানটাক হচ্ছে না, হেস্টাক হচ্ছে না, পেন্ডি তো কখনো কাজ হচ্ছে না, পেন 40 তাও হচ্ছে না। এখন পেন আইভি ইনজেকশন। আস্তে আস্তে গ্যাসের পাওয়ারও বাড়ছে, এদিকে ওষুধের পাওয়ারও বাড়াতে হচ্ছে। কথা ঠিক না বেটি? যে ঠিক তদরূপ আমরা ওই টুকটাক বিপদ দেওয়ার পরও যখন শুধরাইনি, এরপরে কঠিন বিপদ আসবে কি আসবে না? আসবে। আর প্রকৃত মোমেন যারা, আল্লাহ পাক এদেরকে একটু হালকা করে বিপদ দিয়ে শুধরে দেয়। মোমেন পাপ যখন পদস্খলন হয়ে যায়, অন্যায় পথে পা চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আর বিপদ এসে যায়। বান্দা যদি মোমেন হয়ে যায় তখন শুধরে নেয়। যেমন মায়েরা যেমন ভাত রান্না করে, এই এক হাঁড়ির ভাত টিপে দেখতে হয় না, সব ওই খুন্তির আগায় 2-4টে তুলে টিপে বলে দিতে পারে যে ভাত হলো কিনা, তাই না? ওই 2-4টে টিপে বলে দেয় গোটা হাঁড়ির ভাত হলো কিনা। তা আল্লাহ পাক মোমেন যারা মোমেন হয়ে যাবে ওদেরকে আল্লাহ টুকটাক একটু বিপদ একাত্তা দিয়ে চেক করে নেয় যে ওদের পাওয়ারটা ঠিক আছে কিনা। যেমন কারেন্ট ফল হলে কখনো কখন টেস্টার নিয়ে দেখতে হয় কারেন্ট আছে কিনা, তাই না? তা আল্লাহ পাক টুকটাক দিয়ে দেখে নেয়। কিন্তু প্রকৃত মোমেন যারা, ওর টুকটাক বিপদ মুসিবত ওরা শুধরে যায়, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়ে আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই দান করে। একবার জোরে বলুন। আর তা না হলে মার খেতেই খেতে 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 মার খেয়ে মরণ হয়ে যাবে, বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচতে যদি হয় মান কানা লিল্লাহি, বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, কান আল্লাহু লাহু, আল্লাহ আমার আপনারই হয়ে যাবে। আর একবার জোরে বলুন। কার হতে হবে? আল্লাহর। জীবনে তো বিবি বাচ্চার ছেলে মেয়ের হয়ে থাকলেন, এটা আল্লাহর হয়ে দেখেন না কি মজা আছে। আল্লাহর হতে গেলে কি করতে হবে? আমাকে হালাল খেতে হবে, সত্য কথা বলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাই না? এরপরে আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি হতে হবে। আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, তার নাম তো প্রকৃত মুমিন। নামাজকে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন, নবীকে পিয়ার করুন, তার নাম হচ্ছে একজন সাকসেসফুল মুমিন, ঈমানদার, মুত্তাকি। আল্লাহ পাক শুধু মরণ অপেক্ষা এদের ঠিকানা দয়ার জান্নাত রেখে দিয়েছে। একটু জোরে বলুন। ভাই মাহফিল হলে লোক বসতে চায় না, কিন্তু একের মাহফিল বাদ দিয়ে টিভি গাজন, অডিও ভিডিও, যাত্রা, সিনেমা যদি দেওয়া হয় লোকের জায়গা দেওয়া যাবে? বলুন। ফ্রিতে নয়, টাকার বিনিময়ে। তারপরে মুসলমান টিকিট কাটবে আর ভিতরে প্রবেশ করবে, তাই না? কর্তৃপক্ষ কখনো কখনো বাধ্যতামূলক একটা বোর্ড টাঙাতে হয়, হাউসফুল, আর জায়গা নেই।
তাই না? এরপরে মুসলমান বলি ভাই একটা টিকিট কি একটু হবে না? আরে তুই দেখছিস লেখা আছে হাউসফুল, জায়গা নেই, চট নেই, চেয়ার আর নেই। বলো চট চেয়ার লাগবে না, একটা টিকিট আমারে দাও, ওই চপ্পল দিয়ে অন্তত তার উপর বসবো কোন একটা সাইডে। এই মুসলমান টাকা দিয়ে গুনাহ কিনতে ভালোবাসে, বিনা পয়সায় সওয়াব কিনতে রাজি নয়। কথা ঠিক না বেটি? আহা, আজকে যারা এসেছে আমাদের কি কারো টিকিট লেগেছে বাবা? না গো, টিকিট লাগে নাই। বিনা টিকিটের মাহফিল, বসলেই খালি সওয়াব। উম্মতে মুহাম্মাদীদের আল্লাহ এতটাই ভালোবাসে, এত অন্যায় করবার পর আল্লাহ আজও বাঁচিয়ে রেখেছেন শুধু আখেরি নবীর উম্মত বলে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত-উম্মতানিরা শুনে রাখেন, আল্লাহ পাক এতটা মুহাব্বত করে, আল্লাহ এতটা পিয়ার করে, আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, হে আমার বান্দা বান্দিরা শুনে গে দাও, তোমরা যে আমার আখির নবীর উম্মত, আমি আল্লাহ পাকের জন্য তোমাদের বাঁচিয়ে রাখলাম। আল্লাহ নবী দোয়া করেছিলেন, ও যুবকেরা, নবী আমার ইন্তেকালের আগে আল্লাহ তাআলা দুই হাত তুলে দোয়া চেয়ে, রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমার আখেরি জামানায় আমার উম্মত উম্মতানিদিকে যখন কোরআন বলা হবে, আল্লাহ বলা হবে, নবী বলা হবে, একসঙ্গে গজব বিপদ দেবেন না আল্লাহ পাক, একসঙ্গে মুসিবত দেবেন না আল্লাহ পাক, একসঙ্গে ধ্বংস করে দেবেন না আল্লাহ পাক। ডেকে বলে, হাবিব কারণটা কি? ও রব্বি আল্লাহ, আপনি এক জেলায় যদি গজব দেন, একটা জায়গায় যদি বিপদ দেন, আর একটা জায়গায় মুসলমানদের বাঁচিয়ে রাখবেন। কারণ হলো এক জায়গায় গজব দেখে আর একটা জায়গার মুসলমানেরা পরিবর্তন হয়ে যাবে। একবার জোরে বলেন। আল্লাহ একসঙ্গে গজব দিয়ে শেষ করে দেবেন না। কখন? যখন কোরআন বলা হবে, হাদিস বলা হবে, নবী বলা হয়ে যাবে। এই সেই সময়টা বর্তমান চলছে না? এটা আখেরি জামানা। আমরা তো কোরআন বলা হয়েছি, হাদিস বলা হয়ে গেলাম, নবী বলা, আল্লাহ বলা। আল্লাহ একসঙ্গে গজব দেবেন না আল্লাহ। কেন হাবিব? আল্লাহ এক জায়গায় গজব দিলে আরেক জায়গার মানুষদেরকে বাঁচিয়ে রাখুন। কেন গো হাবিব? আল্লাহ ওদের প্রতি গজব হওয়াটুকুন দেখে এরা যেন পরিবর্তন হতে পারে, এই সময়টুকু তাদের দেওয়া হোক। তাহলে আমরা যারা নামাজ না পড়ে, রোজা না করে, হারাম খেয়ে, সুদ খেয়ে, মদ খেয়ে, জেনা বেবিচারি করে, দৌড় ঠেলে, আল ঠেলে এখনো যে বেঁচে আছি, এটা আমার আপনার কৃতিত্বে নয়, নবী পাকের দোয়ায়। দ্বিতীয় পালা আমাদের উপর হবে না, তার কি কোনো বিশ্বাস আছে? হ্যাঁ, তৈরি থাকুন, এর চেয়ে গজব বিপদ আসবে, সেদিন বাঁচার কোনো রাস্তা নাই। নবী বলেছেন শেষ জামানায় গজব কেমন আসবে, কখনো আসমান থেকে, কখনো জমিন থেকে, কখনো দক্ষিণ থেকে, কখনো উত্তর থেকে, কখনো সামনে, কখনো পিছন থেকে। যেমন একটা তাসবিহ ছিঁড়ে গেলে একটার পর একটা দানা জমিনে পড়ে, একটার পর একটা গজব আসবেই, কেউ রক্ষা করতে পারবে না। অতএব সময় আছে, এখন একটু পরিবর্তন হয়ে যায়। হে যুবক, জীবনে একটা দিন যা মানে মনে রেখো, তোমার জিন্দেগির একটা দিন হায়াত কমে গেল। একটা ঘন্টা যাওয়া মানে একটা ঘন্টা হায়াত কমে গেল, একটা ঘন্টা মওত আগিয়ে আসছে। কথা ঠিক না ভুল বলুন? আপনি ভেবে দেখুন সারা দিনটা কোথায় ব্যয় করেছি। চলে গেল 2024, কি করেছেন? 2025 শুরু হলো, ওদিনে আনন্দ করেছেন, পয়লা জানুয়ারি হই হই করেছেন, এরা পিকনিক করেছে, বাড়িতে এত খেয়েছে, এরা সব মেটেনি। এরপরে মাইক চালিয়ে, বক্স চালিয়ে, অস্থির অবস্থায় গান বাজিয়ে বাজিয়ে চলে গেছে নদীর তীরে, কখনো বাঁশ বাগানে, সেখানে পিকনিক করেও খেয়েছে। এখানে শেষ নাই, এরপরে মদ খেয়ে মাতাল হয়ে মুসলমান বাড়ি ফিরেছে। ঠিক না ভুল বলুন? চলে গেল 2024, আল্লাহ কি করেছি জানি না। 2025 শুরু হয়েছে। মাবুদ আল্লাহ, অন্তত বছরটুকু তুমি আমাকে দিনের জন্য কবুল করে নাও। এটা আল্লাহর কাছে দোয়া চাওয়ার দরকার ছিল কি ছিল না? কত মানুষ চেয়েছি, কত মানুষ কেঁদেছি। এরপরেও মুসলমানদের জন্য আনন্দ করতে যদি হয়, আমাদের ইসলামে আরবিতে প্রথম বছর শুরু হয়, হিসাব হচ্ছে কি মুহররম। কোন মাস থেকে? মুহররম মাস থেকে শুরু হয়। যেমন বাংলাতে বছর শুরু হয় কোন মাস দিয়ে? বৈশাখ। ইংরেজি শুরু হয় জানুয়ারি থেকে, আর আরবিতে শুরু হয় মুহররম মাস দিয়ে। এই মাসগুলো আনন্দ করুন। তার মানে এটা নয় গান বাজে না, হ্যাঁ, আনন্দকে উপভোগ করুন। জি, আনন্দ উপভোগের পার্থক্য আছে না নাই? জি, চলুন।
অতএব বাপ ভাইরা, জীবন আপনি এখানে এসেছেন, এখান থেকে সুস্থ হালাতে বাড়ি যাবেন, কোনো গ্যারান্টি? আরে বাবা, রাতের বেলা শুয়ে পড়েছে, আমার জিন্দিগি সকাল হবে, তার কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? জাগতে পারলে সকাল, জাগতে না পারলেই পরকাল। জীবন কত নামাজ ছাড়বেন বাবু, কত অন্যায় আর করবেন? একটু ফিরে আসুন না। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার হাবিবে পেয়ারা, হাবিব তুমি শুনে গিয়ে দাও, হাবিবি রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত तमाम নবীদের ভিতরে আমি আল্লাহ পাক সবচেয়ে বেশি মহব্বত করি তোমাকে। ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, तमाम নবীদের ভিতরে তোমাকে যেমন বেশি মহব্বত করি, হাবিব তুমি শুনিয়ে রাখো, तमाम নবীর উম্মত উম্মতানিদের চাইতে আমি আল্লাহ পাক তোমার উম্মত উম্মতানিদিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। একবার জোরে বলি, আল্লাহ এখনো ভালোবাসে, এখনো পিয়ার করে, এখনো ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য আজান হলে একটু মসজিদে কাতারে দাঁড়াবার, নামাজের কাতারে মসজিদে দাঁড়াবার দরকার আছে না নাই? একটু দাঁড়িয়ে যান না, একটু সময় দিয়ে দেন না, একটু সিজদাতে চলে যান না। আল্লাহ পাক আমাদের সিজদাটাকে, ইবাদতটাকে তিনি চান, এটাই আশা রাখেন, আর কিছু চাই না, খেতে চাই না, পড়তে চাই না। আল্লাহ চাই বান্দাটি ইবাদত করো, আমি আল্লাহ অতি খুশি হয়ে যাব। একবার জোরে বলুন, নত হওয়ার চাইতে এর চেয়ে আর কিছু নিম্ন হওয়া, নত হওয়ার চাইতে, সিজদা করার চাইতে এর চেয়ে কিছু আর আছে? সিজদা নত হওয়া এর চেয়ে আর না। এইজন্য আল্লাহ বলেছেন, বান্দা ফালয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, চেয়ে দেখো না কত সুন্দর করে তোমাকে সাজিয়ে গুছিয়ে বানিয়েছি। বান্দা, তোমার গোটা চেহারা, বডিটা তুমি তোমার কাজে লাগাও। চার কড়া কপাল, পৃথিবী কোনো মাজারে নয়, পৃথিবী কোনো পীরের দরে নয়। উসজুদু, বান্দা আমাকে সিজদা কর, আমি আল্লাহ অতি খুশি হয়ে যাই। একবার জোরে বলুন, আহা! ফেরেশতা আল্লাহর ইবাদত করছে কি করছে না? করে না? আল্লাহ পাক বলেছে, ফেরেশতা রে, তোমরা কি জানো, তোমরা ইবাদত করো, বান্দা ইবাদত করে, তোমাদের ইবাদতের চেয়ে বান্দার ইবাদত আমি আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। একবার জোরে বলুন, ও আমার জনেরা, যুবকেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, তবে শুনে রাখেন, ফেরেশতা ডেকে বলছে, আল্লাহ পাক কেন আপনি কথা কেন আপনি কথা আমাদের শোনালেন? আল্লাহ পাক আমরা তো অটোমেটিক আপনাকে ডাকি, আল্লাহ আপনি গেতে খুশি নাই? আল্লাহ পাক জানিয়ে দেয়, ওরে আমার মালাইকারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে কে দাও, ওরে আমার ফেরেশতারা রে, তোমাদের খাওয়া নাই, দাওয়া নাই, বিবি নাই, বাচ্চা নাই, রোগ নাই, শোক নাই, দুঃখ নাই, কষ্ট নাই, অভাব অনটন কিছু নাই, কিন্তু আমার বান্দা বান্দীদের খাওয়া দাওয়া, বি বাচ্চা, রোগ শোক দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু থাকবে। ওর ভিতর দিয়ে আজান যখন হয়ে যাবে, আমার বান্দা বান্দীরা দুনিয়ার সব জামানা সরিয়ে রেখে যখন তারা মসজিদে চলে আসে, আমি আল্লাহর সিজদাতে যখন চলে যায়, সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ পাক বান্দার ওই সিজদাতে আমি আল্লাহ বড় রাজি হয়ে যায়। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ফেরেশতা বলছে, আল্লাহ আমরা তো অটোমেটিক আপনার সিজদা করি। আল্লাহ বলেছে, আমি তো জানি তোমাদের সিজদার চাইতে বান্দাদের ওই সিজদাটাকে বেশি পছন্দ করি। বান্দার ওই সিজদাটা করবার জন্য বাড়ি থেকে কেউ দোকান বন্ধ করেছে, কেউ চাষাবাদ বন্ধ করেছে, কেউ চাকরি বন্ধ রেখে চলে এসেছে, কেউ সংসার সন্তান সন্ততি মায়া ত্যাগ করে চলে এসেছে। এই জন্য আমি আল্লাহ আমার ভয়, আযাবে জাহান্নামের ভয়ে, ওরা তো আমার জান্নাত দেখে নাই, না দেখে আশা করেছে, জাহান্নাম দেখে নাই, না দেখে ভয় করেছে, আমি আল্লাহকে দেখে নাই, না দেখে ভয় করেছে, আমার নবীকে অনেকে দেখে নাই, না দেখে পিয়ার করে নিয়ে চলে এসেছে। আমি আল্লাহ পাক ওদের সিজদাতে খুশি হয়ে গেলাম। একবার জোরে বলি, আহা! প্রথমে না আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছিলেন, তার ভিতরে চারটি ফেরেশতা প্রথম বানিয়েছিলেন। এর ভিতরে প্রথম ফেরেশতা জিবরাইল। জিবরাইলকে তৈরি করবার পরে উনি বলছে, আল্লাহ যখন আমাকে বানিয়েছেন, তো আমার স্রষ্টাকে আমি একজন সৃষ্টি হিসেবে আমার মাবুদকে খুশি করার দরকার আছে না নাই? আমি কি দিয়ে খুশি করাবো? নিজে নিজে মনস্থ করেছেন, আমি একটু সিজদা করতে চাই। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও
নবী উম্মত উম্মতানিরা, তবে দেখতে পাওয়া গেল জীবন সাম কি করলো জানে, কিতাবে লেখা হলো একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 30,000 বছর ধরে, 30,000 বছর ধরে আল্লাহ পাকের সেজদা তিনি করেছেন। একবার জোরে বলেন, এক সেজদা 30,000 বছর ধরে করেছেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে আমার ফেরেশতা জিবরাইল রে, চলে এসো চলে এসো, একবার উঠে পড়ো। আমি আল্লাহ পাক তোমাকে জন্য বানাই নাই অটোমেটিক ইবাদত করবে। আল্লাহ আমি অপেক্ষায় ছিলাম কখন আপনি আমাকে ইবাদত করতে একটু বাধা দেবেন, তখন আমি ইবাদতটা বন্ধ করে দেব। আল্লাহ বলছে জিবরাইল রে, আমি আল্লাহ পাকের জন্য বানাই নাই অটোমেটিক আমার ইবাদত করবে। জিবরাইল সাহেব ডেকে বলছে, ও রব্বি আল্লাহ, আমার মনে বড় আশা, আমার মনে বড় তামান্না, আমার মতে এত ইবাদত যেন কেউ করতে না পারে। যদি কেউ করে নাই পুনরায় ইবাদতে লেগে যাব। ইবাদতের দিক দিয়ে আপনার নিকটে আমার সমতুল্য যেন কেউ হতে না পারে। আল্লাহ যদি কেউ হয়ে যায় আবার আমি ইবাদতে লেগে যাব। আমার মতো এত ইবাদত যেন করতে কেউ না পারে। আল্লাহ আশা কি একবার পূরণ হবে না? আল্লাহ পাক জানিয়ে দেয়, হে আমার জিবরাইল শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার আশা কখন পূর্ণ হবে না। কারণটা কি জানতে চাও? কারণ হলো আমি আল্লাহ পাক আমার বান্দাদের বানাতে চাই। আমার আখি নবীর উম্মতেরা যদি কি করে, একটা সিজদা করবে সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, 3 তাসবিহ পরিমাণ সিজদা করবে, 3 তাসবিহ পরিমাণ সিজদা করবে। ওরে জিবরাইল রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমারই 30,000 বছর ইবাদতের চেয়ে আমার বান্দারা 3 তাসবিহ পরিমাণ সিজদা করবে। ওই 3 তাসবিহ পরিমাণ সিজদাটা 30,000 বছরের চেয়ে আমি আল্লাহর কাছে কবুলিয়াত বেশি বেশি। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। জিবরাইল রে, তোমার 30,000 বছর ইবাদতের চেয়ে উম্মতি মুহাম্মাদের একটা সিজদা সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, এতটুকু সিজদা করে নেবে। আমি আল্লাহ পাক ওই সিজদাটা 3 তাসবিহ পরিমাণ সিজদা, আর তোমার 30,000 বছরের সিজদার চেয়ে আমি আল্লাহর কাছে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন, আটো জোরে বলা যাবে না। 3 তাসবিহ পরিমাণ সিজদা। আহা, এরপরে মুসলমান যদি যায় মসজিদে বিরাট ব্যস্ততা। ভাই আমরা ছোটবেলা থেকে নামাজ পড়েছি, যেহেতু মাদ্রাসায় পড়তাম তাই। আচ্ছা, আমরা আগে থেকে পড়ছি যখন, নিশ্চিত আমাদের তো স্পিডটা বেশি হওয়ার কথা ছিল, তাই না? এরপরে দেখছি 4 বছর 5 বছর 2 বছর 3 বছর নামাজি একসঙ্গে নামাজ পড়তেছি। জুমার দিনে আগে আগে কিছু নামাজ আছে না নাই? দখল মসজিদ আছে, তাহতাল ওযু আছে, ক্বাবলাল জুমা আছে না নাই? নামাজ শুরু করেছি, একই সময় আমার 2 রাকাত, তার হচ্ছে 4 রাকাত। আচ্ছা, হয় কি করে? যত কমক 3 বার তো বলতে হবে সুবহান রাব্বিল আ'লা। এর থেকে কম টম বললে হবে না কি গো? যত কমক 3 বার তো বলতে হবে। আর যদি ওই স্পিডে যদি বলি, সহি করে কি বলা হবে না? আর সহি যদি না হয়, ভুলভাল যদি হয়ে যায়, সওয়াব কি পাবো বলে মনে হয়? গুনাহ নিয়ে বাড়ি আসতে হবে না? জি, বড় কাপলাম কুল, কুল মানে বলা, আর ছোট কাপলাম কুল মানে খাওয়া। কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুই বলো আল্লাহ একক, এক অদ্বিত, আল্লাহ ইজ ওয়ান। বড় কাপের জায়গায় ছোট কাপ যদি কেউ লাগাই, কুল হু আল্লাহু আহাদ, শুনতে এক, এরপরে কিন্তু মানে পাল্টে যাবে, যা আলেম ওলামা ছাড়া পার্থক্য করতে পারবে না। আর যারা সাধারণ মানুষ একটুখানি শিখেছি আলহামদুলিল্লাহ, যতটুকু আমার প্রয়োজন, এরপর যদি স্পিডে পড়ি সহি কি হবে? আর তাহলে গুনাহ নিয়ে বাড়ি আসতে হবে। অথচ মসজিদ এমন একটা জায়গা, রাসূলুল্লাহ বলেছেন তুমি গুনাহ নিয়ে যাবে আর আল্লাহ পাক বেগুনাহ করে বাড়ি পৌঁছে দেবে। একবার জোরে বলুন, কি জায়গা? পাক জায়গা। সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? মসজিদ। আর নিকৃষ্ট জায়গা কোনটা বলুন? বাজার। আমরা যাই বেশি কোথায়? বাজার। ওই মসজিদে ঢুকতে গেলে একটা দোয়া আছে না নাই?
আগে কোন পা দিতে হয়? ডান পা। একটা দোয়া আছে না, আহা, ডান পাটা দিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়া তো পড়ি, অর্থ মানে জানি না, জানলে নিশ্চিত আরো ভালো লাগবে, তাই না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ নবী জানিয়ে দেয় এই দোয়াটার অর্থ হলো আল্লাহুম্মা আফতাহ লি, আল্লাহ পাক তুমি আমার জন্য খুলে দাও। ফাতাহা ইয়াফতাহু মানে খুলে দাও, বাবুন মানে দরওয়াজা। আল্লাহ পাক তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটাকে খুলে দাও। ও জওয়ানেরা যুবকেরা, এই দোয়াটার মানে হলো আল্লাহ পাক তুমি আমার জন্য রহমতের দরওয়াজাটাকে খুলে দাও। একটু জোরে বলেন। এই দোয়াটা পড়ে মসজিদে ঢুকলাম, আর যদি ওই ঠকার ঠক্কর ঠুকে বাড়ি আসি, আচ্ছা রহমতের দরজা কি খুললে বলে মনে হয়? আল্লাহ বলে ফেরেশতা লক করে দে। কেন? ও দোয়া বলে ঢুকেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও বলে ঢুকেছি। আর নামাজ পড়তে দেখি একদম 5G গতিতে। এখন তো 4G টোজি আর চলে না, এখন সব 5G হয়ে গেছে। হ্যাঁ, 5G গতিতে নামাজ হচ্ছে। আচ্ছা রহমতের দরজা খুলবে? আল্লাহ বলতে লক করে দে। ওই রহমতের দরজা খুলতে গেলে একটু ধৈর্যের দরকার আছে না নাই? আছে না? এজন্য ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী। একটু জোরে বলুন। ভাই যারা ব্যস্ত মানুষ, ব্যস্ততার সাথে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ দ্বারা যায় না। কিতাব এসেছে ফেরেশতা চাদরে বেঁধে, কাপড়ে বেঁধে, পটলা করে বান্দার মুখে ছুড়ে দিয়ে চলে যায়। এই বান্দা এরম নামাজ আল্লাহ চায় না, তোর নামাজ তুই রাখ। কিতাব এসেছে নামাজ হবে কিরকম? ধৈর্যের সঙ্গে। আহা, এজন্য নামাজে আমাদের মন দাঁড়ায় না। কেন? এত ব্যস্ত হয়ে গেছে দুনিয়ার। নামাজ পড়তে যে চিন্তা হচ্ছে আল্লাহ, ওইদিকে দোকানটা খোলা রয়েছে, না জানি কি হচ্ছে। নামাজ পড়তেছি, চিন্তা হচ্ছে আল্লাহ চাষ তো করেছি 2 বিঘে, ফসল ঠিক কেমন হবে জানি না। গরমে চাষ, পানি মনে হচ্ছে একটু চাপাচাপি আছে। এই সময় যদি পানি বেশি হয়ে যায় তো বিপদ যে খুব ভালো, তো ধান তো হবে না, বিপদ যে বড়, উপায় কি? এরকম চিন্তা ভাবনা করে যদি নামাজে দাঁড়াই, নামাজ কি হবে বলে মনে হচ্ছে? সে নামাজে কি ধ্যান বলে কিছু আছে? এই জন্য নামাজে দাঁড়াই, দিলটাকে স্থির করতে গেলে রসুল বলছে কিভাবে নামাজ পড়ে শুনে নাও। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু আরাক। আল্লাহ নবী জানিয়ে দেয়, হে আমার উম্মত, উম্মতানিরা শুনে রাখো, যখন তোমার নামাজ পড়বে মনে মনে করো আমি আমার আল্লাহ পাককে দেখছি। বান্দা এটা যদি মনে না হয় তাহলে এটাই ভাবো আমার আল্লাহ তিনি আমাকে দেখছে। একবার জোরে বলেন, আটো জোরে হবে না। আমি আল্লাহকে দেখছি, এটা যদি মনে না করতে পারেন, রাসূল বলেছেন, তাহলে এটাই মনে করুন আল্লাহ আমাকে দেখছেন। আচ্ছা আল্লাহ যদি আমাকে দেখছেন এটা মনে করি, এরপরে কি ওই নামাজে ফাঁকি দেওয়া যাবে? ব্যস্ততার সাথে পড়া যেতে পারে, আল্লাহ দেখছেন। যে কর্মী কাজ করে মালিকের সম্মুখে, মালিক দেখছে, সে কাজে ফাঁকি দিতে পারবে? কারণ কাল থেকে কাজে নেবে না আর, আমি জানি। এরপরে মজুরি কমিয়ে দেবে, সেখানে ধৈর্যের সাথে করছি, ভক্তি ভরে, মালিক দেখছে, ফাঁকি দেওয়া যাবে না। মালিকের মালিককে জোরে বলুন, জোরে বলা গেল না? আল্লাহর নাম নিলে গুনাহ টুনা হবে? বলুন না একসাথে, মালিকের মালিক কে? আমার আল্লাহ। আহা, তিনি তো মালিকের মালিক, তিনি তো আমাদের স্রষ্টা, তিনি তো একমাত্র আমাদের সব কিছু সমস্যা সমাধান একমাত্র তিনিই করতে পারেন। একবার জোরে বলুন। আমি আল্লাহর ইবাদত করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই বান্দা, আমি তোমারই ইবাদত করছি। একবার জোরে বলুন। আহা, চলুন, যখন বান্দা এরকম মনে করে আল্লাহ আমাকে দেখছে, ওই কাজে, ওই নামাজে ফাঁকি দিতে পারে না। এরপরে না নামাজে মন দাঁড়ায় না, যদিও বা যাই সপ্তাহে একবার, ওই 2 রাকাত পড়লে মসজিদ ফাঁকা হয়ে যায়। এরকম আছে না নাই? আপনাদের দিকে আছে না কিরকম? মানে আগুন সব জায়গায় লেগেছে। আল্লাহ, চিন্তা করুন, যদিও ভাই সপ্তাহে একবার, এরপরে 2 রাকাত পড়লে মসজিদ ফাঁকা। বার হওয়ার জন্য ব্যস্ততা, কে কার জুতোর বাড়ি যাচ্ছে ঠিক নেই। জামাত যদি বড় হয় তো জুতোর বিপদ আছে না নাই? আছে। চাচা একটু শেষ দোয়া করে যদি বার হয়, কপালে বিপদ আছে না? সে ভালো জুতো আর নেই,
দেখতে ছেঁড়া জুতো পরে রয়েছে, একদল ছেলেরা ওই মিষ্টি মিঠাই বাতাসা নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, থাকে না? এ খোকার জুতো কই? কেন চাচা? ওই তো এক জোড়া চামছেড়া দড়ি বাঁধা। আরে আমার কেন রে? বড় খোকা কিনে দিয়েছে দামি জুতো, একটু নাচ জামার বাড়ি যাব, আজ শখ করে পরে মসজিদ এসছি। বলে চাচা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছেঁড়া জুতো পরে মসজিদ এসে ভালো দুটো খুঁজলি হয়? দেখো গে বাড়িতে আছে, হতে পারে বাবা ও দুটো পাই দিয়ে বাড়ি থেকে গিন্নির বলছে, হ্যাঁ গো আমার সে জুতো কই? জুতো মানে হে দামি জুতো, তুই পায়ে দিয়ে মসজিদে গেলে? ছেলেরা বলছে ছেঁড়া জুতো। দেখো তুমি যেখানে জুতো রাখি আছে কিনা, তোমার কি মাথা খারাপ না পেট খারাপ? তুমি তো একবার নতুন জুতো পায়ে দিয়ে মসজিদে গেলে, বলে একবার দেখো না। দেখতে সেখানে এক জোড়া পড়ে আছে দড়ি বাঁধা চামছেড়া, মানে ও আগে জুম্মাই হয়ে গেছে পাল্টা পাল্টি। এরকম হয় কি হয় না? ন্যায়কারা ফেরেস্তা টেস্তা আসে নাকি? মসজিদ কোন জায়গায় থাকে? হিন্দু পাড়ায়, কাওড়া পাড়ায়, মুসলমান পাড়ায় মসজিদ। নামাজ পড়ে জুতো পাচ্ছি না, ন্যায়কার একটু ভেবেছেন? ইস, আপনি বলতে পারেন ভুল করে হয়, আমি জানি ভুলেরও একটা সীমা আছে। আসমান জমিন ডিফারেন্স। কিরম ভুল হচ্ছে? ভুল কিরম হয়? একই রকম দেখতে, একই কালার, একই সাইজ, একই কোম্পানি, একটু 19-20 হয়, তবে আর সেই ছেঁড়া দুটো রেখে নতুন জুতো নিয়ে বাড়ি যাচ্ছে, এটা কি ভুল হয়? সম্পূর্ণ বাদরাম। একটু ভেবে দেখেন, ও জিনিস যদি মসজিদ থেকে ভালো দুটো জুতো দেখে যদি সামলাতে না পারে, ও কি কোনো জায়গায় বাচ্চা দেখেছে? আর হ্যাঁ, কোন জায়গায় বাদ দেখেছে মনে হচ্ছে? ও যেখানে সুযোগ পেয়েছে সেখানে হাত গলিয়েছে, ঠিক কিনা বলুন? আল্লাহ ওদেরকে হেদায়েত দান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অথচ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, যেখানে আল্লাহকে রাজি খুশি করানোর জায়গা, ওইখান থেকে একজন নামাজ পড়ছে ভালো দুটো জুতো নিয়ে হাওয়া। কলকাতার দিক গেলে তো জুতো বাইরে রাখার কোনো ক্যাপাসিটি নেই, বগল দবায় নেই, ঢুকতে হবে। কি উপায় আল্লাহ! জুতো মসজিদে রাখা যায় না, অথচ মুসলমান পাড়ায় মসজিদ। চিন্তা করেছেন? আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, আল্লাহ ওদেরকে সুবুদ্ধি দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন, দুরাকাত পড়ে ব্যস্ততা পার হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। আর ওই বলছিলাম চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বাড়ি যাওয়ার নাম নেই, আর মসজিদে ঢুকলে যত আগুন গা জ্বলে যায়, যেন গায়ে আগুন লেগেছে, বার হতে পারলে আছি। আহা! অথচ মসজিদে ঢুকলে ইবাদত করলেন সওয়াব আসে না নাই? আসলে কাজ কাম করলে ভক্তি দিয়ে করি, নামাজ পড়ি ভক্তি নেই, কারণ নামাজের পরে তার টাকা পাওয়া যায় না, কাজ করলে তো টাকা পাওয়া যায়। ইমাম সাহেব যদি বলে আজ জুম্মার দিনে যে সর্বশেষে বার হবে একদম 5000 টাকা নগদ ক্যাশ দেব, আচ্ছা আর কেউ বার হবে? আর কিয়ামত হয়ে যাবে, আর কেউ বার হবে না। একদম সবার শেষে বার হব, 5000 টাকা থুদিতে গুনে নিয়ে বাড়ি যাব, আগে আর কেউ বার হবে না। টাকার লোভ বড় লোভ, কোথায় ঠিক নেবে ঠিক বলুন ও ভাই? কাজ করলে টাকা পাওয়া যায়, এজন্য কাজে ভক্তি আছে, কিন্তু নামাজ পড়লে টাকা পাওয়া যায় না। নামাজের মজুরি আল্লাহ কি রেখেছেন? আল্লাহ জানিয়ে দেয় কোরআন শরীফে সূরা কাফের শেষ অংশে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দী শুনে গিয়ে দাও, একটু মুমিন হয়ে যাও, সালিহিন হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য দয়ার জান্নাতটাকে সুসজ্জিত করে রেখে দিলাম। কোন জান্নাত? 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে নামি আর দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ও যুবকেরা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচেয়ে বড় নামি আর দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক মুমিন বান্দাদের জন্য জান্নাতটা সুসজ্জিত করে রেখে দিয়েছে। কখন আমার বান্দা আসবে? খালিদিনা ফিহা, জান্নাতে যদি একবার প্রবেশ করানো হয়, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলে বান্দারে কথা দিলাম আমার জান্নাত থেকে আর আমি বান্দাকে বার করব না। একবার জোরে বলি, আরো জোরে হবে না? তাহলে নামাজের মজুরি কি আছে বলুন? দয়ার জান্নাত। এই জান্নাত কি টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? যাবে না। জান্নাত টাকা দিয়ে পাওয়া যাবে না। এই জান্নাত পেতে গেলে ঈমান আকীদা তৈরি করতে হবে, তাই না? ঈমান আকীদা তৈরি করতে গেলে কষ্ট আছে না নাই? এগুলি কি আর হাটে বাজারে পাওয়া যায়? ঈমান আকীদা তৈরি করতে গেলে দুনিয়ার বুকে একটু কষ্ট হবে, হ্যাঁ, একটু কষ্ট হতে পারে। জি, হালাল করে বান্দা হতে হবে।
জি, মরে যাবো না খেয়ে, হারাম খাবো না। তার নাম তো হালাল খোর বান্দা। আল্লাহ পাক হালাল খোর বান্দার দোয়াটা বেশি বেশি কারেন্টের মতো কবুল করে নেয়। একবার জোরে বলুন আহা হা। কমিটির ছেলেরা ভাইরা কেউ আছেন? থাকলে একটুখানি হালকা একটু গরম পানি নিয়ে একটু চা একটু ব্যবস্থা করেন। অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে তো প্রচন্ড, যার জন্য একটু আমার বড্ড চেপে যাচ্ছে, ভিতরটা একদম কম জমে গেছে ভিতরে, বুঝলেন। কদিন একটু বাইরে ছিলাম, বাইরে প্রোগ্রামে ছিলাম, একদম সেখানে পুরো ঠান্ডা ধরে নিয়েছিল, সেই ঠান্ডাটা ছাড়ছে না। মালদাতে ছিলাম প্রায় 8-9 দিন জীবনী জলসা মাহফিলে, আর এখানকার তুলনায় একটু ঠান্ডা বেশি তো, যাই বা হোক। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সময় যত যাচ্ছে আল্লাহর শুকরিয়া, লোক বাড়ছে না কমছে? আল্লাহর রহমত হচ্ছে, আল্লাহ লোকজনকে অন্তত বসাচ্ছেন, ভাইদেরকে আল্লাহ কবুল করছেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যারা বাড়িতে আছে ওরা ভাবছে হয়তো মাহফিলের লোক নেই, ও বেটা মনে করছে আমি যাইনি হয়তো কোনো আর লোক নেই, কিন্তু আল্লাহর শুকরিয়া, আল্লাহ তার মুমিন বান্দাদের দ্বারা মাহফিলকে পুরা করছে। কথা ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে জানান যে মাহফিলে লোকজন আছে, নারে তাকবীর। একটা আস্তে করে দেন একটু, নারে তাকবীর। আওয়াজ যা হচ্ছে মনে হচ্ছে দোয়া কর দিল ভালো হয়, একটু জান ভরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ এই আওয়াজকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর চিল্লে বলা যাবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়িলে দরুদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম? আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে গেলে একটু ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যকারীদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন, ছিলেন, থাকবেন। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আল্লাহ নবী জানিয়ে দেয়, হে আমার উম্মত উম্মতানিরা, এরপরে যদি বান্দা নামাজে যদি মনটা যদি না দাঁড়ায়, তবে বান্দা মনে রেখো, যখন তুমি নামাজ পড়তে ঢুকবে তবে মনে রেখো আমি আসরে 4 রাকাত নামাজ পড়ছি, এটা আমার আখেরি নামাজ, এটা আমার জিন্দেগি বিদায় নামাজ। এই নামাজে পরে আমি মারা যাব, এই নামাজে পরে হয়তো আমি ইন্তেকাল করব। ও জওয়ানেরা, এরকম নিয়ত নিয়ে বান্দা যদি নামাজ পড়ে, এই নামাজটা বান্দার নামাজের মতো হয়ে যাবে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? এরপরও যদি বান্দা তোমার নামাজে যদি মনটা না দাঁড়ায়, কি ভাবতে হবে? এটা আমার জিন্দেগি বিদায় নামাজ, শেষ নামাজ, আখেরি নামাজ। আহা, আমরা নামাজের কথা বলি, অনেকে চিন্তা হয় হুজুর ঘুরে ফিরে কেন সেই নামাজ? বিশ্বাস করুন, কিয়ামতের দিন প্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা কিসের? নামাজ। আর আল্লাহর নবীর বিদায় মুহূর্তে, শেষ বিদায়, আল্লাহ রসুল যে কথাটুকু শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে বলেছিলেন, সালাত সালাত সালাত, নামাজকে কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। বিশ্বাস করুন, যে ব্যক্তির ভিতরে নামাজ নাই, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহ দ্বারা সহজে কবুল হবে না। এজন্য আগে নামাজ পড়তে হবে। আফজাল ইবাদত ইবাদাতুস সালাত। জি, আগে হচ্ছে নামাজ, হচ্ছে উৎকৃষ্ট। নামাজের মতো এত মূল্যবান ইবাদত আর কিছু নাই। এজন্য বান্দা যখন নামাজি হয়ে যায়, আল্লাহর বান্দা তখন আল্লাহর নৈকট্য লাভ করে নেয়। একটু জোরে বলুন
নামাজের ভিতরে আছে তো কামিয়াবি। তাই তো মসজিদে 5 ওয়াক্ত আজানটা দিয়ে ডাকা হচ্ছে কি হচ্ছে না? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, এসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এতেই আছে তোমাদের কামিয়াবি। একবার জোরে বলুন। এখন বলতে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন দুজন মিলে চালা যাব সেদিন, আবার যখন করোনা নামক মহামারী আসবে সেদিন। ঠিক না ভুল বলুন? বিপদে পড়লে মুসলমান আল্লাহর ডাকে শোনেন, বিপদে মুসিবতে সুখে দুঃখে আনন্দে বিনানন্দে যারা আল্লাহকে ডাকে তারাই প্রকৃত মুমিন। আর যারা বিপদে পড়ে আল্লাহর ডাকে ওরা মুমিন নয়, ওরা সুবিধাবাদী মুসলমান। আল্লাহ ওদের দোয়া সহজে কবুল করে নয়, আল্লাহ কবুল করেন তাদেরই দোয়া সুখে দুঃখে আনন্দ বিনানন্দে। আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, সব ব্যাপারে আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। দুনিয়া আখিরাত আল্লাহ তার ভালাই দান করে। একবার জোরে বলুন। এজন্য নামাজ পড়লে আল্লাহ তার ইজ্জত বাড়ায় না কমিয়ে দেয়? জোরে বলুন। আল্লাহ বাড়িয়ে দেয়। আপনি বিশ্বাস করুন, নামাজ পড়েন না, আপনি নামাজ পড়া শুরু করার পর বিবি আপার ইজ্জত আরো বেশি দেবে, ছেলে মেয়েরা ইজ্জত দেবে। ছেলে ডেকে বলে, আব্বাজি আপনি নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ খুশি, ঠিক আছে তুমি নামাজ পড়ো, তোমার সংসার কাজ কাম করতে হবে না, এখন আমরা করছি, আমরা দেখছি। বলবে কি বলবে না? নামাজ পড়লে বিবি দেখবেন জোহরের আগে আপনার কাপড় চোপড় রেডি করে দেবে, খানা পেনা সব রেডি হয়ে যাবে, চলুন গোসল করে নামাজ পড়ে এসে আপনি খেয়ে নেবেন। হবে কি হবে না? বিবিরা খুশি হয়ে যায় স্বামী যখন পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না বেটি বলুন? স্বামী পরিবর্তন হলে বিবি যদি এত খুশি হয়ে যায়, ছেলে মেয়ে যদি এত খুশি হয়ে যায়, যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক, যিনি আমার খালিক, তিনি তাহলে কতটা খুশি হবেন তার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহ অনেক অনেক খুশি হয়ে যায়। বিশ্বাস করুন। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কোরআন শরীফে সূরা জুমআ আল্লাহ বলেছে, বান্দা ফজরের 2 রাকাত নামাজ পড়ে নাও আর আমার জমিনেতে ছড়িয়ে যাও, আমার আসমান হইতে তোমাদের জন্য রুজির ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। একবার জোরে বলুন। আটু জোরে বলা গেল না? রুজির মালিক কে? আমার আল্লাহ। বান্দা একটু আল্লাহর হয়ে দেখেন না, কি মজা আছে। জীবনে তো বিবির হয়ে থাকলেন, ছেলেমেয়ের হয়ে থাকলেন, একটু আল্লাহর হয়ে দেখেন না, মজা আছে না নাই? যারা আল্লাহর হয়ে গেছে কি মজা তারা পেয়েছে, একমাত্র তারাই জানেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবে না। কি যে শান্তি পাওয়া যায়, মনের শান্তিটা বড় শান্তি। ঠিক নেবে ঠিক বলুন? যুবকেরা ভাবছে হয়তো দোকানে পাওয়া যায় 5 টাকা করে দাম শান্তি, ও শান্তি নয়, এটা মনের শান্তি। ঠিক কিনা? এই শান্তি আলাদা, যা পৃথিবী কোথাও পাবেন না। আল্লাহর বান্দা যখন নামাজি হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার কলিজাটা ঠান্ডা করে দেয়। একটু জোরে বলুন। ভাই 18,000 মখলুকাত আল্লাহ পাক কম বেশি পাঠিয়েছেন, তার ভিতরে উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দিন মজুরি কারা করছে বলুন? খালি মানুষ জাতি করছে না? এরপরেও যে মখলুকগুলো আছে এরা তো কি ইনকাম করে না, ব্যবসা করে, চাকরি করে না, বাণিজ্য করে না, তারপরে কি সব না খেয়ে মরে গেছে? ওদের খাওয়াচ্ছেন কে? আল্লাহ খাওয়াচ্ছেন না? তাহলে রুজির মালিকটা কে? আমার আল্লাহ, তাই না? আল্লাহ বলেছে, বান্দা একটু সময় হলে খালি একটু ইবাদত করো না, আর তো কিছু নাই। হয়তো ভাবছি 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, না জানি বিরাট কঠিন ব্যাপার, আসলে তা নয়। যে বুঝবে তার কাছে সহজ, যে না বুঝবে তার কাছে মওত পর্যন্ত একটু বোঝা। বুঝলেই সোজা, না বুঝলে একটু বোঝা। একটু বুঝে দেখুন, অন্তত 3টে দিন আপাত তাকবীরুল্লাহর সাথে একটু নামাজ আদায় করে দেখেন কি মজা, কি শান্তি আছে। জি, তবে এই শিক্ষা আর নামাজ পড়তে গেলে শিক্ষার দরকার আছে না নাই? শিখতে হবে না আমাকে? কোরআন পড়তে হবে, হ্যাঁ, মাসলা মাসাল জানতে হবে, নামাজের তরিকা জানতে হবে, হালাল হারাম বাজবো কিভাবে জানতে হবে। এর জন্য শিক্ষা কেন্দ্র দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না? হ্যাঁ, আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে। অনেকে ভাবছে কি দরকার এত মাদ্রাসা, কি দরকার এত মসজিদ। আরে বাবা, মাদ্রাসা মসজিদ এটা আমার তোমার ইচ্ছাই নয়, আল্লাহর হুকুম হয়েছে, তাই সেখানে হবে। একবার জোরে বলুন। যে গ্রামে মাদ্রাসা হয়ে যায় তাদের কপাল বড় হয়ে যায়। আপনি জানেন আল্লাহ নবী জানিয়ে দেয়, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দেয় যে গ্রামে মাদ্রাসা তৈরি হয়ে যায়, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই এলাকার পাশে যেন কবরবাসী শুয়ে আছে যারা জানিয়া পরিমাণ ঈমান নিয়ে। ও নওজোয়ান যুবকেরা, ওদের কবরে যদি আযাব হয়, আল্লাহ পাক কোরআন তেলাওয়াতের উসিলায় ওই কবরবাসী দিকে আযাবে কবরটা আমার আল্লাহ ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে না? কিসের ওসিলায়? কোরআন তেলাওয়াতের ওসিলায়। আপনি জানেন আজকে মাদ্রাসা যে গ্রামে হয় তাদের গর্বিত হওয়া দরকার।
তাদের খুশি হওয়া দরকার। এই গ্রামে সিনেমা হল তৈরি হয়নি, তাই না? গ্রামে সিনেমা হল হয়নি, একটি মাদ্রাসা হয়েছে, দ্বীনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আর রাসূলুল্লাহ বলেছেন তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা ঘরের মুসলমানের ছেলে মেয়েদের ইলম অর্জন করাটাই হচ্ছে ফরজ। নামাজ যতটা ফরজ, রোজা যেমন ফরজ, ইলম অর্জন করাটাই ততটাই ফরজ। আলেম হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়, মুফাসসির হওয়া ফরজ নয়। রাসূলুল্লাহ বলেছেন যতটা শিখলে হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ ডিভাইডেড পার্থক্য করতে পারবে, এতটা শিক্ষা দেওয়াটাই ফরজ। এর জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? আলেম না করাতে পারেন, আলেমা না বানাতে পারেন, হাফেজা না বানাতে পারেন, অন্তত 2-3 বছর মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? দেন আজকে সমাজের যুবকদের মাথা নষ্ট হয়ে যায় এক শ্রেণী বেহায়া নারীদের কারণে, তাই না? পোশাক পরে আছে নামে, কিন্তু সে পোশাকের কোনো দাম নাই। বলুন জি, কেন আজকে এই হাল তাদের? এর জন্য দায়ী কারা? বাপ আর মা। বিশ্বাস করুন, এদের উপযুক্ত শিক্ষা দিতে পারেনি। তাই আজ সমাজের যুবকরা কেন খারাপ হয়ে যায়? সমাজের বেহায়া নারীদের কারণে। এদিকে বাপ মসজিদে আল্লাহকে খুঁজছে, ওদিকে মেয়ে আজকে জলসা দিনেতে তারা আজকে শর্ট পোশাক পরে খুঁজে বেড়াচ্ছে নওজোয়ান যুবক ছেলে। তার পিতা মসজিদে আল্লাহকে পাবে? বলুন। আর দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের কন্যা, 4 শ্রেণী মহিলাকে পর্দা নাশিনা যাত সময় না বানালো। ভাই, এদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা দিতে গেলে একটু মাদ্রাসার দরকার আছে না নাই? আছে না? যে মাদ্রাসার বিদ্যালয়ে কি লাভ হবে? কিছু না হলে পর্দা করাটা শিখে যাবে, তাই না? কিছু না হলে অন্তত নামাজটা শিখে যাবে, মাস্তা মাসাইলটা জানবে। সংসার সুখে হয় রমণীর গুণে। যদি একটা অপরূপা সুন্দরী চেহারা দেখে মেয়ে বিয়ে করেন, তার গুণ যদি খারাপ হয়ে যায়, ওই মেয়েটা বিয়ে করে সংসারে উন্নত হবে বলে মনে হয়? কিন্তু তার যদি গুণটা যদি ভালো হয়ে যায়, একদিন কোরআন পড়নেওয়ালাই যদি হয়ে যায়, নামাজ পড়নেওয়ালি যদি হয়ে যায়, এরকম একটা মেয়েকে যদি বিয়ে করতে পারে কি লাভ হবে? এরকম একটা মেয়েকে যদি আপনি ঘরে বৌমা করে আনতে পারেন, লাভ কি হবে? কারখানা যদি ভালো হয়, সেই কারখানার প্রোডাকশন মাল খারাপ হবে না ভালো হবে? জোরে বলুন। আজ সমাজে এত মাতাল কেন, মদখোর কেন? সমাজে এত জোচ্চোর দালাল, সমাজে এত আলঠেলা দোঠেলা কেন জানেন? কারণ হচ্ছে গন্ডগোল গোড়ায়। ভুল বুঝবেন না, কারখানা ঠিক ভালো নয়, এজন্য সেই কারখানা থেকে ভালো বাচ্চা তৈরি হচ্ছে না। কথা ঠিক না ভুল বলছি বলুন? মায়েরা, তোমার এই 4 কোড়া 6 কোড়া পেট, এর অনেক দাম। ও মা, তোমাকে ইজ্জত দিয়েছে আল্লাহ। আল্লাহ ওলিয়া ওলিয়া গৌস কুসুফি আব্দালকে আসমান থেকে ছুড়ে দেয় নেই, সবই তো মায়ের পেট ভেদ করে দুনিয়াতে এসেছে, তাই না? ওই আব্দুল কাদের জিলানী, বসিরাটির আল্লামা, মুজাদ্দিদুজ জামান, এমন করে 4 ইমাম, এমন করে সাহাবা, এমন করে তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইমায়ে মুজতাহিদিন, খোলাফা রাশিদিন, এরা কোথা থেকে এসেছে? সবই তো মায়ের পেট ভেদ করে দুনিয়াতে এসেছে, তাই না? নবী ঈসার আল্লাহ বাপ দেননি, কিন্তু আল্লাহ বিনা বাপে তবু সে মায়ের পেট ভেদ করে দুনিয়াতে আসতে হয়েছে। এজন্য মা যদি ভালো হয়, অন্তত পক্ষে আমাদের সমাজে মাগুলো যদি নামাজি হয়ে যায়, পর্দা নাশিনা যদি হয়ে যায়, মায়ের পেটের বাচ্চাগুলো বিশ্বাস করুন, আব্দুল কাদের না হলেও, বসিরাটের আল্লামা না হলেও, অন্তত পক্ষে নামাজি হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আর যদি মা ওই সিরিয়াল দেখা হয়, রাতে কাজা হলে সকালে কাজা তুলে নেয়, এরম যদি মা হয়, ওই পেটে নামাজি হবে? আর সব মাতাল মত করে এমনি হচ্ছে সমাজে, একটু ভাবতে হবে কি হবে না? হে যুবক, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, ভুল আমাকে বুঝবেন না, আমি আপনার ভাই। ইন্নামাল মুমিনুন ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমি ভ্রাতৃত্বটুকু বজায় রেখে আমার দায়িত্ব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো মানুষের কাছে পৌঁছে দাও, বোঝাও, এটা তোমার দায়িত্ব। আমি আপনাকে বোঝাচ্ছি, একটু বুঝে নেন, কাজে লেগে যাবে। আজ যদি কানটা ঝাড়া মেরে উঠে চলে যান, মার খেয়ে মরণ হবে, দুনিয়ায় বেইজ্জতি, কবরে বেইজ্জতি, আখিরাতে বেইজ্জতি হবে, বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য ছেলে মেয়ে যদি থাকে, একটু মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমরা মনে করি যা জানে সব হুজুর জানে, ওই তো মরে যাবে, অসুবিধা নেই, অনেক কিছু করে গেছি। ছেলেরা বড় মস্কিনি আনবে, বিরাট খানা পিনা দেবে, বড় বড় হুজুর আনবে, হ্যাঁ, এমনকি বাংলাদেশ সেগুলি আসবে, দোয়া হবে, মাহফিল হবে, কাদা কাটা করবে, অতি সব মাপ।
আলেম ওলামা দোয়া করে, পীর সাহেব দোয়া করবে, দোয়া কবুল হবে, কোনো গ্যারান্টি আছে? যদি বলুন, গ্যারান্টি নাই। আল্লাহ নবী জানিয়ে দেয়, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়ে দেয়, এই যুবকেরা শুনে রাখো, তোমার শুনে রাখেন, এই নওজোয়ান যুবকেরা শুনে রাখেন, আর আলেম দোয়া চাইবে, কবুল হতে পারে, না হতে পারে। পীর সাহেব দোয়া চাইবে, কবুল হতে পারে, না হতে পারে। ও জওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দেয়, আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে একটু কোরআনের শিক্ষা দিতে পারেন, নামাজি যদি হয়ে যায়, সালিহিন যদি হয়ে যায়, ওই বাচ্চা বাচ্চি কোরআন তেলাওয়াত করে, বাপ মার জন্য দুপড়া চোখে পানি পেয়ে যদি কাঁদে, আমার আল্লাহ পাক ওই বাচ্চা বাচ্চিদের দুয়ার ওসিলায় ওই বাপ মায়ের আযাবে কবরটা আল্লাহ পাক ক্ষমা করে দেবে। একটু জোরে বলা যাবে না? আর জোরে হবে না? কোরআনের বরকত আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআন শরীফকে যদি কোরআন শরীফকে যদি এক পাল্লা রাখা হয়, আর গোটা পৃথিবীকে যদি অপর পাল্লা রাখা হয়, কোরআনের পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন। এই কোরআন শরীফটা সাধারণ কোনো কিতাব নয়, এই কিতাবটা ছিল আল্লাহর কাছে লাউহে মাহফুজু, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। যে কোরআন শরীফটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, যে কিতাব আমার আল্লাহর, জালিকা ওই কিতাব, যে কিতাবটা লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ নিজে বলেছেন এই কিতাবে ভুল তো দূরের কথা, এমন কি সন্দেহজনক মূলক কোনো কথা আমার কোরআন শরীফে নাই। একটু জোরে বলুন। যে কিতাবটা দেখলে সওয়াব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, পড়তে না পারলে একটু হাত বোলাবেন ওযু করে, বিনা ওযুতে কোরআনে হাত দেওয়া যাবে? ভাবছেন আমাদের ঘরে তো আছে 200-250 টাকা দাম, এর এমন কি দাম? আসলে ওই টাকার ব্যাপারটা নয়, ইজ্জতে যে সম্মান আছে না নাই কোরআনের? আছে না ভাই? কোরআন শরীফটা রাখা হয় এর জন্য আমরা কোথায় রাখি বলুন? একটা রেহেল কাঠের উপরে আছে না? ওই কাঠ দিয়ে আমাদের ঘরে তৈরি করা হয় আলমারি, চেয়ার, আছে না নাই? কাঠ দিয়ে। এগুলো নষ্ট হয়ে গেলে উনানে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, দেই না? আলমারি, টেবিল, চেয়ার ইত্যাদি যদি নষ্ট হয়ে যায় তো কি করবেন? কাঠ কি হাটে বাজারে ভাঙাচুরে বিক্রি হবে নাকি? আর তো এখন ব্যবহারে অযোগ্য, আপনি কি করছেন? পুড়িয়ে দিলেন। কিন্তু একটা রেহেল কাঠ যদি তৈরি হয় কোরআন শরীফ রাখাতে তেলাওয়াত করার জন্য, এরপর রেহেল কাঠটা ব্যবহার অযোগ্য যদি হয়ে যায়, পোকা লেগে যায়, ঘুম ধরে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, কি করব আমরা? ফেলে দেব? বরঞ্চ কোরআনের জায়গায় তুলে রাখি, তাই না? অথচ একটা কাঠ, তো সেও তো কাঠ, এত মর্যাদা কেন? যার সঙ্গে কোরআনের একটা সংস্পর্শ হয়ে গেছে, তাই সেই কাঠ হলেও তার ইজ্জতটাও বেড়ে গেছে। একবার জোরে বলুন। সামান্য একটা কাঠ, তার উপরে কোরআন রাখলে পরে তার ইজ্জত যদি এত বেড়ে যায়, ওই কোরআনটা যদি দিলে হেফাজত করে নেই, ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে। এজন্য হাফেজের দিল কিতাব এসেছে, পচবে না কবরে, পচবে না, নষ্ট হবে না, তাদের দিলে আল্লাহ কোরআনটাকে হেফজ করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন। পৃথিবী যত কোরআন রয়েছে সব যদি বস্তায় ভরে আটলান্টিকা মহাসাগরে ফেলে দেওয়া হয়, তবু ওই পৃথিবী থেকে কোরআন মুছে দেওয়ার ক্ষমতা কারোর আছে নাকি? একটু আগে দেখছিলেন না ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ছে, যাদের বাচ্চি তাদের দিলটা ভরে যাচ্ছে, বুকটা গর্বেই ভরে যাচ্ছে। আল্লাহ, আমার বাচ্চিটা, অনেক বাচ্চিগুলো স্কুলে পড়াশোনা করে, স্টেজ করে, মঞ্চ করে, কত অনুষ্ঠানে তারা নাচ গান করে, কিন্তু আমার বাচ্চাটা স্টেজে নাচতে উঠেনি আজকে। আল্লাহ, তোমার মহাবাণী কোরআন শরীফের আয়াত পড়েছে। আহারে, এই পরিশ্রম যারা করেছে একমাত্র এই গুণ তারাই পাবে, এর মর্যাদা তারাই বোঝে। যারা কোরআন ভালোবাসে না, এই মর্যাদা তারা বুঝতে পারবো না। ঠিক নেবে? ঠিক বলুন। বাচ্চাগুলো কোরআন পড়েছে, আপনি জানেন ওই হাফেজ কোরআনটা বসবে, তেলাওয়াত করবে, আর আলেমরা লিখবে। সব কোরআন যদি ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সব কোরআন শরীফ যদি আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছে দেওয়ার ক্ষমতা কারো নাই। হাফেজের দিলে হেফাজত রেখেছেন আল্লাহ। হাফেজরা পড়বে, আলেমরা লিখবে, কয়েকটা ঘন্টার ভিতরে হাজার হাজার কোরআন গোটা পৃথিবীতে আবার তৈরি হয়ে যাবে। একবার জোরে বলুন। পৃথিবীতে যত কিতাব এসছে এর আগে, সাহিফি কিতাব বলুন আর মশহুর কিতাব বলুন, সমস্ত কিতাবের রদ বদল হতে পারে, আল্লাহর মহাবাণী কোরআন শরীফের কিঞ্চিত পরিমাণ আজও একটা হরফ পরিবর্তন হয়নি। জি, কারণ তাসবিদের জ্ঞান যাদের আছে, আলেম ওলামা,
ও যে যাব থাক না থাক তারা কিন্তু পড়লেই বলে দেবে কোথায় ঠিক আর কোথায় বেঠিক, কোথায় জবর ছিল কোথায় ছিল না, কোথায় পেশ হবে আর কোথায় হবে না। বিশ্বাস করুন, একটা হরফ যদি পরিবর্তন হয়ে যায় তা আলেমদের ধরে দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন, একটু জোরে হবে না? এই কোরআনটা পড়তে গেলে বিনা ওযুতে হাত দেওয়া যাবে। কোরআনের একটি আয়াত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা ওযুতে কোরআন হাত দেওয়া যাবে না, এমন একটা কিতাব। আগে পাক হও, পবিত্রতা অর্জন করো, তবে কোরআনকে হাত দাও। হে যুবক, পড়তে যদি না পারো একবার খুলে তো দেখো না কি লেখা আছে তাতে, কি এমন লেখা আছে তাতে। মোটা মোটা অক্ষর, কালো কালো, বড় বড় দেখতে, না জানি আল্লাহ কি আছে জানি না। তবে যদি একটু দেখেন আর কি করেন, একটুখানি কি করবেন, একটা হাত যদি বলেন আল্লাহ কি লেখা আছে আমি পড়তে পারি না মাবুদ, আমার তাকদীর খারাপ, তবে আল্লাহ যা কিছু লেখা আছে আপনার কালাম এটা সত্য, যদি একবার হাত দিয়ে খালি দেখবেন আর বলবেন কিতাব এসেছে, একজন পান্নেওয়ালার মতো সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। একবার জোরে বলুন, আটো জোরে হবে না? এমন একটা কিতাব আপনি জানেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। নবী বলেছেন এক একটা হরফ, কেউ যদি আলিফ পড়ে একটা হরফ পড়া হয়ে গেল, পড়লে কি হবে? 10টা সওয়াব। ইংরেজি সারা রাত ধরে আমি এখানে বলবো, একটা সওয়াব পাবো, কিন্তু আমাকে শিখতেই হবে, ওটা আমার দরকার দুনিয়ায়। বাংলা আমি সারা রাত ধরে বলবো, কোনো সওয়াব হবে? যদি বাংলায় হাদিস বলি তো সওয়াব হবে, এনে যদি বাংলায় কোনো কবিতা বলি সওয়াব হবে? হবে না। ইংরেজিতে কবিতা বলবো সওয়াব হবে, কিন্তু ইংলিশ থেকে যদি বক্তব্য করতে পারি, কোরআন হাদিসের কথা বলি সওয়াব হবে, কিন্তু কবিতা বললে হবে না। কিন্তু আরবি, আহা, আলিফ যদি একবার বলেন, রাসূলুল্লাহ বলেছেন 10টা সওয়াব, লাম 10টা সওয়াব, মিম 10টা। ঘুরতে ফিরতে, চলতে ফিরতে, দেখে না দেখে, মুখস্থ, রাস্তায় চলছেন, গাড়ি চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, কাজ করছেন, জবানে জবানে আলিফ লাম মিম খালি বলবেন, 3 10 30টা সওয়াব আমল নামায় লেখা হয়ে যায়। একবার জোরে বলুন, এটা এমন একটা কিতাব, আহা, এই কিতাব ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। হয়তো আমরা মনে করছি খালি ওই তারাবিতে পড়ার জন্য এসেছে, হয়তো কোরআন শরীফটা সবিনে খতম পড়ার জন্য এসেছে, কোরআন শরীফটা খালি তাবিজ করার জন্য এসেছে না গো। কোরআন এসেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা করে আল্লাহ পাঠিয়েছে। একটু কি জোরে বলা যাবে না? ওই কোরআন শরীফটা হেদায়েতের জন্য শিক্ষার দরকার আছে না নাই? কি দরকার আপনার, কি ঔষধ দরকার? ফার্মেসি চলে যাচ্ছেন তো শরীয়তের কোন কি দরকার কিছু, ওই ফার্মেসি চলে যান, কোরআনের কাছে চলে যান, হাদিসের কাছে চলে যান, সবকিছু আপনি পেয়ে যাবেন, ঔষধ মাসলা। একটু যদি বলুন বাবাজি, কিতাব এসছে, কেউ যদি কোরআন না শেখে 1500 বছর খালি আযাব হবে কোরআন না শেখার কারণে। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে, হয়তো টান একটু কম দিচ্ছি আমি, কিন্তু কথা বলছি হাদিস কোরআনের, গলাটা একটু আজকে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। চলুন আমি বেশি আর বাড়াবো না, সমাপ্তির দিকে আগাবো। একটু শেষ কথা কয়েকটা বলে নিই। আলোচনা কি বলছিলাম, কি আলোচনা করছিলাম আমি আপনাদের বোঝাচ্ছিলাম? হ্যাঁ, কোরআন শরীফ না পড়লে কম বেশি 1500 বছর আযাব হবে, খালি কোরআন শরীফ না পড়ার কারণে, না শেখার কারণে। অনেকে আছে বাবাজি এখন কোরআন পড়তে জানি না, আছে না? না আছি, আমাদের কষ্ট হয়, মনে আঘাত লাগে, ওদের দেখলে আমাদের দিলে ব্যথা লাগে। আল্লাহ, ছোট ছোট বাচ্চাগুলো কোরআন পড়ছে, আমরা একটু পারলাম না। আল্লাহ, আমাদের তকদির হলো না, আমাদের বাপ মারা মাদ্রাসায় দেয়নি। আহারে, এটা আমাদের বদনসিব, এটা আমাদের তাকদীর খারাপ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবাজি আমার। তাহলে তাই বলে আমরা কি আযাবে গ্রেফতার হয়ে যাব? আমাদেরকে শেখার কোনো জায়গা নেই? নিশ্চয়ই রয়েছে। মাদ্রাসায় শিক্ষকরা আছে না নাই? মসজিদে ইমাম সাহেবরা আছে না নাই? আপনি ইমামের কাছে যাবেন, মসজিদের মাদ্রাসার শিক্ষকের কাছে যাবেন, গিয়ে বলবেন হুজুর আমরা এই বড় বড় মানুষ, আমরা এই 20 বছর নয় 20 বছর না হলে অন্তত আমরা 30 40 50 60 হয়ে গেছে, আমাদের একটু কোরআন শেখার না? এক টাইম কো টাইম দেন, এশার নামাজ বাদ 1 ঘন্টা, নইলে ফজর বাদ 1 ঘন্টা, তাও যদি না হয় আধা ঘন্টা দেন, তাও না হলে 20 মিনিট দেন। আজকে একটা আলিফ শিখে যান, কালকে একটা বা শিখে যান, পরে একটা তা শিখে যান। এইভাবে আপনি কি করুন, 1 বছর লাগুক আপনার কোরআন শিখতে। যদি হালাল খাদ্য খান, সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর কোরআন যদি শিখতে যান, আপনার আর মাদ্রাসার ছাত্রের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। একটু জোরে বলুন।
রাসূলুল্লাহ বলেছেন মাদ্রাসার তালিবে ইলম যারা ওদের পায়ের নিচে আল্লাহ জান্নাতে ফেরেশতার ডানা বিছিয়ে দেয়। শোনেননি? তাহলে আপনিও তালিবে ইলম হয়ে গেলে, আপনি ইলম তলব করতে গেছেন, আপনি ইলম শিখতে গেছেন। জি, ইলম শিখতে শিখতে যদি কিতাব এসেছে 5 বার হজ করেছি আমি জান্নাতে যাব গ্যারান্টি নেই, কিন্তু কোরআন শিখতে শিখতে যদি কেউ মারা যায়, নবী বলেছেন ইলম অর্জন করতে করতে কোনো ছাত্র যদি মারা যায় ওই ব্যক্তিটার কবরে হিসাব হবে না, বিনা হিসেবে আল্লাহ জান্নাত। একটু জোরে বলুন, একটু জোরে বলা গেল না? ওই কোরআনের প্রতি মহব্বতের দরকার আছে না নাই? কোরআনকে সত্যি ভালোবাসি আমরা, মাদ্রাসাকে সত্যি পিয়ার করি। কারা কারা কোরআন প্রেমিক, কারা কারা আল্লাহ প্রেমিক আর নবী প্রেমিক, কোরআন প্রেমিক, একটু হাত তুলে রাতের গভীর একটু আল্লাহকে দেখাবেন যে আল্লাহ কোরআনকে ভালোবাসি। তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান না নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। বাবাজি আমার, বিদায় বেলা আমি গুনাহগার, দোয়া করে দেব কোরআন প্রেমিক যারা, কোরআনকে ভালোবাসে যারা, আল্লাহর জন্য আযাবে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে যারা কোরআনকে ভালোবেসে নিয়েছেন, এই কোরআন প্রেমিক বান্দাগুলোকে দেখতে চাই। নবীর মহব্বতে মাদ্রাসা সারা বছর অনেক খরচ। আমি গুনাহগার, একটা মাদ্রাসা চালা, আমি জানি এই মাদ্রাসার পিছনে কতটা কষ্ট পরিশ্রম রয়েছে। দুই তলার ছাদ হবে মাদ্রাসায়। বাবাজি, আল্লাহ যদি কোনো বান্দা থাকেন, আমি 10,000 20,000 চাইবো না, আপনার সমর্থন অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী একটু হাত লাগাবেন। বাবাজি, ভালো জায়গা দিয়ে রাখবেন। আমার আপনার ঘর কতদিন থাকবে কোনো গ্যারান্টি আছে? বলুন, গ্যারান্টি নেই। কিন্তু মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলুন। যখন আসমান জমিনে ঠক্কর দেবে, কোরআন শরীফের সূরা ওয়াকিয়া, অবসাতুল জিবাল বাসসা, পাহাড় পর্বত তুলো ধুলোর মতো উড়বে, গোটা পৃথিবী সমান হয়ে যাবে। কোন মন্দিরের মাথা, কোন টাওয়ার, কোন গির্জা কিছুই দেখতে পাবেন না। কিতাব এসেছে আসমান জমি ঠক্কর দিলে গোটা পৃথিবী সমান হয়ে যাবে, কিন্তু মাদ্রাসা আর মসজিদ দাঁড়িয়ে থাকবে, এগুলো ধ্বংস হবে না। ওইখানে যদি আপনার 1 বস্তা সিমেন্ট দেওয়া থাকে, আপনার 1 ফুট বালি দেওয়া থাকে, 2টা রড দেওয়া থাকে, 500 টাকা 1000 টাকা যদি দেওয়া থাকে, কিয়ামত ওই ওসিলায় আমি আর আপনি নাজাত পেয়ে যাব। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? বাবাজি, আল্লাহর কোন বান্দা আছেন বলবেন অন্তত 5 বস্তা সিমেন্ট দেবেন, একটু বলবেন 2 বস্তা সিমেন্ট দেবেন, কি 1 বস্তা দেবেন, কি 1000 টাকা দেবেন, কি 500 টাকা দেবেন? নবীর মহব্বত, নবীর ভালোবাসায় নগদে না হলে বাকিতে হোক, আপনি লিখে রাখুন, কাজ হবে ইনশাআল্লাহ। আপনি দেবেন, আপনি 1 বস্তা দেবেন। বাবাজি, বাবাজির নামটা বলবেন। মাশাআল্লাহ, উনি কোরআনকে ভালোবাসেন। এর আগে যে বাচ্চারা কোরআন পড়েছেন, ওনার সাধ্য অনুযায়ী তিনি কিছু টাকা নগদে দিয়েছেন বাচ্চাদের হাতে। এর আগে 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছেন, আবার 1 বস্তা, আচ্ছা 1000 টাকা লিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার 1 বস্তা সিমেন্ট উনি দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এটা মন করলে হবে না বাপ, নারে তাকবীর। এটা চিল্লে দেওয়া যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওনার দানকে কবুল করেন। ইয়া আল্লাহ, কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে দেন। ও রাব্বি আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্যকে আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ, সাদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে যেন সওয়াব পায়, আল্লাহ তুমি সেই তৌফিক তারে দান করো। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন বান্দা রয়েছেন আল্লাহর, একটু হাত তুলবেন চটপট করে, দেরি করা যাবে না। নবীর মহব্বত ভালোবাসা যদি অন্তরে থাকে, ওটা নবীর ঘর। নবী বলেছেন আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসাটা আমার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, আর মসজিদ আল্লাহর ঘর। সেই নবীর ঘর আপনি দেবেন। বাবাজি, কিয়ামত পর্যন্ত ঘর থাকবে। আপনি জানেন আজ যারা পরিচালক হয়তো তারা থাকবে না, মরে যাবে, নতুন করে আবার পরিচালক আসবে। আজকে যারা দাতা দান করছি আমরা হয়তো থাকবো না, মরে যাব, আবার কেউ সে দান করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে। ওই জায়গায় যদি আপনার দানটা দেওয়া থাকে, কবরে শুয়ে শুয়ে সব পাবেন। একবার সাদকায়ে জারিয়া, কোনো সন্দেহ নেই, নবী বলেছেন এমন একটা জায়গা। বলুন আর কে আছেন আল্লাহর রাস্তে? মন যদি চায় বলুন, ক্ষমতা অনুযায়ী 500 টাকা হলে বলুন, 1000 টাকা হলে অন্তত বলুন, কি 1 বস্তা সিমেন্ট দেবেন, কি 2 বস্তা সিমেন্ট দেবেন। তকদিরওয়ালা চাই। টাকা সবার থাকে গো, সব টাকা ভালো কাজে লাগে না। টাকা সবার থাকে, সব টাকা দিয়ে ভালো কাজ হয় না। আল্লাহ যারে ভালোবাসে তার টাকা দিয়ে আল্লাহ ভালো ভালো কাজ করিয়ে নেয়। বিশ্বাস করুন, আপনি দান করবেন, আল্লাহ বরকত দেবে, কমবে না। জি, দান করলে কমে না।
আল্লাহ বাড়িয়ে দেয়। এই জন্য দাতা যারা প্রতি বছর দান করে, এটা নিয়ম। দান করলে তাদের মনটা ভালো লাগে না, আর দান করলে আল্লাহ কি করে দেয়? আল্লাহ তার ইনকাম বাড়িয়ে দেয়, যেদিক হাত দেয় বরকত দেয়। নিয়ত করে দান করে, আল্লাহ তোমার নবীর ঘরে দান করছি মাবুদ, আমার এই ব্যবসাতে উন্নতি দিও। আল্লাহ তোমার নবীর ঘরে দান করে যাচ্ছি, আল্লাহ আমি কাজে লেগেছি, এই কাজটা যেন সফল হয়ে যায়। আল্লাহ তোমার নবীর ঘরে দান করেছি, ওগো রাব্বি আল্লাহ আমি চাষাবাদ করেছি, চাষে তুমি ভালো ফসল দিও। এরকম নিয়ত করে দান করুন, ইনশাআল্লাহ আপনার নিয়তে বরকত দেবে আল্লাহ। বুখারী শরীফ প্রথম নম্বর হাদিস তো নিয়ত সম্পর্কে এসেছে, তাই না? বলুন না আল্লাহর রাস্তায় আর কে আছেন? কোন হিম্মতওয়ালা বান্দা নেই আর তাকদীরওয়ালা আর কেউ নেই? একটু হাত তুলে বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ। নওজওয়ান যুবক ভাই, কি নাম? আলীনুর ভাই, বাড়ি কোথায়? এই গ্রামে? আলহামদুলিল্লাহ, আমার এই গ্রামে আলীনুর ভাই, নওজওয়ান তরুণ ভাই 3 বস্তা সিমেন্ট মাটি দেবেন। আপনারা খুশি না বেজার? ওই কেরাম খুশি? তাকবীর দেন, নারে তাকবীর। খুশির তাকবীর হলো, একটু দেন না জান বলে, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ আমার আলীনুর ভাইয়ের দানকে কবুল করেন। আলীনুর ভাইয়ের আব্বা জানেন নাম? আসগার আলী। আসগার ভাইয়ের, আমাদের জন্য আসগার সাহেবের ছেলে আলীনুর ভাই থাকতে পারেননি, তিনি 3 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ আপনি দানকে কবুল করেন, আল্লাহ আপনি নাজাতের ওসিলা করে দেন। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দাতা যারা চুপ করে থাকতে পারে না, আর আল্লাহ ভীরু যারা জবান দিয়ে বেরিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেয়। ভাই আল্লাহ যারে ভালোবাসে তার জবান দিয়ে বলিয়ে নেয়, আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ তার হাতকে উঠিয়ে নেয়। যে জবান দিয়ে দান করবেন ওই জবানটা জাহান্নামে যাবে না, যে হাতটা উঁচু করবেন আল্লাহর জন্য ওই হাতটা আযাবে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। বলুন না আর কি আছেন? আল্লাহর রাস্তায় একটু তাড়াতাড়ি করে বলুন বাপ, সময় খুব কম, দোয়া হবে। একটু আল্লাহর রাস্তায় একটু বলে দেন, আল্লাহ তাকদীর বড় করে দেবে, আল্লাহ নসিবকে বড় করে দেবে, নাজাতের ওসিলা করে দেবে, সংসার আল্লাহ উন্নতি দেবে, বাচ্চা কাচ্চাদের রুজির অভাব হবে না, পর্দার হাত পাততে হবে না, আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত আল্লাহ বুলন্দ করে দেবে, আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মানে বাঁচিয়ে রাখবে, আল্লাহ মওতের সময় ঈমানে কালমা নসিব করে দেবে। একটু মহব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহর রাস্তা আর কেউ নেই বাবা? বলুন এক বস্তা হলে বলুন আল্লাহর রাস্তায়, বলুন না, একটু হাত তোলেন না। 1 বস্তা সিমেন্ট মাটি একটু থাক না মাদ্রাসায়, নিজেদের ঘর করতে 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 টাকা শেষ হয়ে গেল, কাজ বাকি রয়ে গেছে, এরপরে সে কাজ কি থেমে আছে? দেনা করে ঋণ করে হলেও সে কাজগুলো আমরা করে নিই। আবুল বাশার নামে একটা বাচ্চা 100 টাকা নগদে দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু মন খুলে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবাজি যারা বসে আছে নিয়ত করে অন্তত একটা বস্তা করে দেবেন, একটা বস্তা একটু দিয়ে রাখেন, এখন তো দিচ্ছেন না, একটু নাম লেখান, কাজ শুরু হলে আপনি দেবেন, আল্লাহ দিয়ে দেবে গো, আল্লাহ ব্যবস্থা করিয়ে দেবে। আল্লাহর বান্দা খালি জবান দিয়ে বলবে, আল্লাহ তার ব্যবস্থা করিয়ে দেবে, দেওয়ার আওকাত আল্লাহ তৈরি করে দেবে। একটু হিম্মত করে, একটু সাহস করে বলতে হয়। একটু বলুন বাপ, আল্লাহ কবুল করে নেবেন। আর কি আছেন গো, একটু বলেন আল্লাহর রাস্তায়। আমি তো খুব বেশি চাইনি, আর আমি তো বলেও নি আপনাদের তো দিতেই হবে, ক্ষমতা অনুযায়ী, সমর্থন অনুযায়ী। এই তো কোটি কত মানুষ, এই পরিস্থিতির উপর চাপ দেওয়ার কোনো জায়গা নেই। তবু আমার একজন ভাই, আমার জনাব মাওলানা কালিমুল্লাহ সাহেব ভাই, তিনি আগে আলোচনা করেছেন, তিনিও হালকা করে কালেকশন করেছে, আমি শুনেছি। তবু একটু দাবিদার, শেষ ভালো যার সব ভালো তার, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক বলেছেন শেষ ভালো যার সব ভালো তার। বিদায় বেলা একটু আল্লাহর রাস্তা আর কে কে আছে একটু বলবেন, একটু হাত তুলে বলুন না বাবাজি। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। একটু ঝেড়ে কষে দেন না, নারে তাকবীর। একটু জান ভরে দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নাজাতের ওসিলা করে দেবেন। তাড়াতাড়ি একটু বলুন আর কে আছেন? 1 বস্তা হলে একটু বলেন বাবা, কাজ শুরু হলে দেবেন। হিম্মত করেন, নিয়ত করেন, আল্লাহ হিম্মত করলে নিয়ত করলে বরকত দিয়ে দেয়। বসে থাকলে সময় চলে যাবে, কিন্তু দাতা ব্যক্তি যারা চুপ করে থাকতে পারে না, দেয় ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন সম্পদ দিয়ে বান্দার মন বোঝে, দেখি বান্দা করে কি। যে বান্দা আল্লাহর জন্য দিয়ে দেয়, আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেয়। কঠিন কঠিন বিমারি থেকে আল্লাহ মুক্তি দেবে। বলুন না, এক একটা কঠিন কঠিন রোগ হয়ে গেলে কত টাকা ডাক্তার দেখাতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যায়। এই দানের বিনিময়ে আল্লাহ আপনার লক্ষ লক্ষ দিক টাকা ক্ষতি থেকে, নষ্ট হয়ে যাওয়া থেকে হেফাজত করে আল্লাহ আপনাকে বরকতে ভরপুর করে দেবে। একটু ভরসা আল্লাহর প্রতি রেখে একটু নিয়ত করে বলুন না কি আছেন বিদায় বেলা।
দোয়া হবে, মোনাজাত হবে এই বিদায় বেলা। আর যদি আল্লাহর কোনো বান্দা থাকেন একটু নিয়ত করে করে বলেন, বাপ একটু হিম্মত করে বলেন, একটা বস্তা সিমেন্ট অন্তত বলেন, কি 500 টাকা অন্তত দেবেন তাও বলেন, একটু নিয়ত করে বলেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ নিশ্চিত যাজা দেবে। এর বদলা যাজা একমাত্র আল্লাহই দেবে, আর কেউ নেই। নওজোয়ান যুবকেরা, তরুণেরা একটু জান ভরে একটু নিয়ত করে বলুন না, আল্লাহ বরকত দিয়ে দেবে। যুবকেরা অভাব হবে না গো, একটু বলেন। আর কোনো ভাই নাই এতগুলো মানুষের ভিতর দিয়ে, হ্যাঁ গো আর কেউ নেই এতগুলো মানুষের ভিতরে, একটু নিয়ত করে বলেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ উন্নতি দেবে, আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই দান করবে, আল্লাহ বাচ্চা কাচ্চা দিকের আল্লাহ আলেম হাক্কানি বানাবে, হাফেজে কোরআন বানিয়ে দেবে, আলেম রাব্বানি বানিয়ে দেবে। একটু নিয়ত করে বলুন, আল্লাহ পাক বরকত দান করবে। মুহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন, একটু মুহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবা ভাইরা, রাত বাড়ছে গো, আর কেউ আছেন? দিনওয়ালা ব্যক্তি আর কেউ নাই? এতগুলো মানুষের ভিতরে নবীর মহাব্বত কি একটু অন্তরে নাই? নবীর ভালোবাসা কি নাই? কোরআনের মহাব্বত কি নাই? একটু কোরআনকে ভালোবাসে মহাব্বত করে একটু বলুন না আল্লাহর রাস্তায়। সময় বেশি বাকি নেই, দেখতে দেখতে মা বন্ধুর ওখানে গিয়েছে, মাশাআল্লাহ। মহিলারা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে যারা গিয়েছে, কমিটি ভাইরা, একটু আল্লাহর রাস্তায় আপনারা একটু নামটা লিখিয়ে দেন। যে যেমন পারেন, মা বোনেরা একটুখানি বলিয়ে দেন আপনাদের সমর্থন অনুযায়ী। মায়েরা, বোনেরা, ছেলেরা গিয়েছে আপনাদের কাছে, একটু যেমন পারেন একটু আল্লাহর রাস্তা আপনারা দিয়ে দেন। বাবাজি, দোয়া হবে, মোনাজাত হবে, আখিরি দোয়া হবে, মোনাজাত হবে, শেষ দোয়া। এই বিদায় দোয়ার আগে আল্লাহ যদি কোনো বান্দা থেকে থাকেন একটু মহব্বত করে নিয়ত করে বলুন, আল্লাহ যা যা বরকত দান করুক, দোয়া করি। মায়েরা, বোনেরা একটু দেন আল্লাহর রাস্তা, আপনারা একটু হাত বাড়ান। প্রত্যেকে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা 3 বার করে পড়ে নেন। বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস 7 বার পড়েন, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া হবে, মোনাজাত হবে। তাওয়ারুকের ব্যবস্থা করেছেন মাদ্রাসার পক্ষ থেকে। এক খতম কোরআন শরীফ পড়া আছে, ইনশাআল্লাহ দোয়া হবে। বাবাজি আমার, তাওয়ারুক কি এখানে বসিয়ে দেওয়া হবে নাকি প্যাকেটিং করা আছে? প্যাকেটিং করা আছে, ইনশাআল্লাহ প্যাকেট এখানে পৌঁছে দেওয়া হবে, তাই তো? নিয়ে আসেন। দোয়া হবে, মোনাজাত হবে। ছড়িয়ে ছিড়িয়ে যারা আছে চলে আসেন, প্রত্যেকে আসেন, একটু দাঁড়িয়ে একটু সালামে তোহফা পেশ করে নিয়ে আসেন। ইয়া নবী, طلع البدر علينا من ثنيات البداع وجب الشكر علينا ماذا لله أغدائي يا حبيبي سلام صلوات आप सुल्ताने ए मदीना माबोते वहियो सकीना
नूर से मामूर रसीना, मिश्क से बेतार पसीना। या नबी सलाम या रसूल या बीबी सलाम সালাওয়াতুল্লাহ। সকলে গায়িকা বসে জান, দোয়া হবে, মোনাজাত হবে।